সংশ্লিষ্ট দলগুলিকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দলের জন্য 15 মিনিট করে সময় বরাদ্দ হয়েছে। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার আসার আগেই আজ দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ওই দলে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। রাজ্যের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাষ্ট্রপতির প্রতি অসম্মানের জন্য রাজ্য প্রশাসনকেই দায়ী করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতরাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, রাষ্ট্রপতির কর্মসূচির আয়োজক আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। তার কর্মসূচির বিষয়েও রাষ্ট্রপতির সচিবালয়ের সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় রক্ষা করেছিল। পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হলেও কর্মসূচি অপরিবর্তিত রাখা হয়। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে আজ 9টি জায়গায় সভা হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর আজ দুপুর 12টায় নৈহাটিতে পরিবর্তন যাত্রা ও জনসভায় উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে দুপুর 3টের সময় পুরুলিয়ার মানবাজারে পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। অপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল ভার্মা বিকেল 5টায় কালনায় পরিবর্তন যাত্রায় যোগ দেবেন। রাজ্যে 356 ধারা জারির বিজেপি নীতিগতভাবে বিরোধী বলে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল মেদিনীপুরে পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে শ্রমিকবাবু বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গের সাংবিধানিক কাঠামোগুলো কার্যত বিপর্যস্ত। কোন নির্বাচিত সরকারকে 356 দ্বারা জারি করে ফেলে দেবার নীতিগত বিরোধী বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে জিজ্ঞাসা করছেন, কেন এ রাজ্যে 356 দ্বারা 355 দ্বারা জারি হবে না? কারণ পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামো কার্যত বিপর্যস্ত, ভেঙে পড়ছে। জুডিশিয়ারি আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, দেশের প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করে দেওয়া হচ্ছে। রাজ্য পিছিয়ে। ভোটের স্বার্থে রাজ্য সরকার কর্মচারীদের পাওনা ডিএ না মেটানোলেও যুবসাথী প্রকল্পের অর্থ ঘোষিত সময়ের আগে আবেদনকারীদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে বলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মন্তব্য করেছেন। গত 6ই মার্চ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে জানিয়েছে যে অর্থের সংস্থান করা যায়নি। সেই কারণে সামনে নির্বাচন আসছে, প্রচুর খরচা। দিয়ে দেওয়ার জন্য 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময় দেওয়া হোক। যে যুবসাথী প্রকল্পের কথা বলছি, সেই যুবসাথী দেওয়ার কথা ছিল অগাস্ট মাস থেকে, সেটাকে 1 এপ্রিল থেকে এগিয়ে নিয়ে এসে আজকে 7ই মার্চ থেকে তাকে ইমপ্লিমেন্টেশন শুরু হলো। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আজ। 5488টি শূন্য পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 8,09,000। পরীক্ষা শুরু হবে দুপুর 12টায়, চলবে 1 ঘন্টা 20 মিনিট। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।